আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। নিয়ে আসলাম আরেকটি ব্লগ। তো এই তো আমার আম্মু আজকে হচ্ছে স্পেশাল মজাদার একটা রান্না করবে, সেটা হচ্ছে খুদের বউয়া। তো কারা কারা পছন্দ করেন? আর আমি জানি যে প্রতিটা মানে আমার মতন মেয়েরা বা বউয়েরা অনেকেই কিন্তু এই খাবারটা অনেক পছন্দ করে, আমার বোনেরা। তো যাই হোক, আপনাদের জন্য বিশেষত্ব এই ভিডিওটা করলাম। আর আমার আম্মু এটা কিন্তু মানে কষায়া দিব, মানে বসায় দিব। আমার শাশুড়ি মা যেমন বাসায় আর কি একবারে পানি দিয়ে বসায় দেয়, তো পানিটা বলক আসলে কিন্তু তখন ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, মরিচ এগুলো সব কিছু দিয়ে দেয়। তো আম্মু কিন্তু এটা কষায় দিতেছে। তো এই তো বেশি তেমন না, হালকা একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু এই তো বউয়াটা মানে খুদের যে চাউলটা সেটাকে ধুয়ে আম্মু ঝরা দিয়ে রাখছে, ওইটাকে এখন দিয়ে দিতেছে। তো এই পর্যায়ে এখন হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবে। আর আমার আম্মু কিন্তু মানে এটার মধ্যে কিন্তু কোনো মশলা দিবে না, শুধুমাত্র এই যে কয়েকটা ছোট ছোট করে আলু দেওয়া হয়েছে। আর আমি এখানে হচ্ছে পরিমাণ মতন দিয়ে দিতেছি লবণ। আম্মু নাড়তেছে আর আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু এটার ভিডিও করতেছি। তো মায়ের বাড়িতে আর কি করব, আসছি, আমার তো আর কোনো কাজ নেই, রান্না বান্না আমি তো আর কোনো কিছুই করি না, জাস্ট আমার আম্মু রান্না বান্না করে, সেইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি যখন ও বাসায় থাকি তখন তো দেখা গেছে যে আমি রান্না বান্না করি প্লাস ভিডিও করি, মেয়ে সামলাই। কিন্তু এখানে অবশ্য আমার কোনো কিছুই করা লাগে না, জাস্ট খাই দাই আর কি ঘুমাই। আমার আর কোনো চিন্তা নেই, মা সব রান্নাবান্না করে রেডি করে দেয় আর আমি জাস্ট টাইম মতন খাই। এটাই হচ্ছে মায়ের বাড়ির মানে ভালোবাসা আর হচ্ছে একটা শান্তি। এই হচ্ছে সবচেয়ে বড় কথা বিয়ের পর মায়ের বাড়িতে, এটাই হচ্ছে একটা আরামদায়ক জিনিস। তো এখানে হচ্ছে আম্মু বোয়াটা কিন্তু দমে বসাই দিচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে। আর এখানে হচ্ছে সমস্ত ভর্তার আইটেম আম্মু রেডি করে নিতেছে। আর এই তো সব ভর্তার রেডি কিন্তু। এখানে হচ্ছে পাতাটা হচ্ছে টক পাতার ভর্তা, আলু ভর্তা, বাদাম ভর্তা আর হচ্ছিল শুটকি ভর্তা, মানে লাল মরিচ বাটার ভর্তা। আর এটা হচ্ছে অবশেষে আমাদের মানে খুবই পছন্দের একটা জিনিস, মাখা পাটা পুছে মানে কী করে ভর্তা আর কি, ওইটাই। তো এখানে হচ্ছে সব পদের ভর্তা আম্মু একসাথে আর কি নিতেছিল। আর সেটাকে এখন পাটা মেখে আমরা এই ভাতটাকে খাবো। তো আমার বোন অনেক বলতেছিল, ছোট বোন, যে ও এটা মানে খাইবো। তো আমরা না করতেছিলাম, যে এখন অবশ্য তেমন খাই না। তো আজকে অনেক দিন পর, হিসেব অনেক দিন না, অনেক বছর পরই মানে এই খাবারটা আমি খাইতেছি। তো এখন এই তো আম্মু আবার সব বলে উঠাই দিয়ে দিছে, এখন আমি আর আমার ছোট বোন মিলে খাইতেছে। আর আম্মুর এক নোখনা দিছিলাম। তো আম্মু তো আবার যেহেতু পান খায়, সেজন্য টক ভর্তাটা আর কি খাইতে পারতেছিল না, সেজন্য তেমন বেশি খাই নি গা। তা আমরা দুই বোন মিলে কিন্তু পুরোটা শেষ করছি। আর এটা হচ্ছে রাত্রের খাবার। তো বোনটা কিন্তু এটা রাত্রের খাবার ছিল। তো দিনে আমরা এমনি আর কি আম্মু আবার ভাত রান্না করছিল, তো ওইটাই আমরা খাইছি। কিন্তু রাত্রে স্পেশালি মানে এটাই রান্না হবে। আর খুদের চালের বউয়া ভালো লাগে না এমন কোনো আমার মনে হয় না যে কোনো মানুষ আছে। তো যাদের এটা খুব ভালো লাগে বা আমার বোন বা ভাইয়েদের যাদের এই খাবারটা খুব পছন্দ, তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাদের এই খুদের ভাতের বউয়াটা কেমন ছিল আর ভর্তাগুলো বিশেষত কেমন ছিল। আর আমার কিন্তু সবচাইতে পছন্দের ভর্তা হচ্ছে এই যে টক পাতার ভর্তাটা আর হচ্ছে বাদাম ভর্তা। মায়ের হাতের স্পেশালিটি কিন্তু এটা। কিছু কিছু এমন খাবার আছে যেটা কিন্তু মায়ের হাতেরই মানে বানানো বা রান্না করা, ওইটাই কিন্তু খুব ভালো লাগে। অন্য কেউ যদি সেটাকে আরও বেশি ভালো করে রান্না করে তাও কিন্তু সেটা হয়তো বা ভালো লাগে না। আমার মায়ের হাতে ঠিক তেমনই, যেমন হচ্ছে এই যে টক পাতার ভর্তা, বাদাম ভর্তা, লইটা শুটকি ভুনা, এই ইত্যাদি মানে আরও অনেক কিছুই আছে, সেটা আপনাদের সাথে অন্য এক ভিডিওতে শেয়ার করব। আমার এই খাবারগুলো মানে আমার মায়ের হাতে ছাড়া আমার কারোর হাতেরই ভালো লাগে না। তো আমি যখনই আসি আমার আম্মু চেষ্টা করে যে আমাকে ওই খাবারগুলো দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এ পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।